হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিএলের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ফুলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। প্রথমে এই জায়গায় দেখো, এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে সজনে ফুলগুলো আমি দিয়ে দিলাম। কারণ সজনে ফুলগুলো আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, আর সজনে ফুলের মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা রয়েছে। এইভাবে জলের মধ্যে নিয়ে দেখো 4-5 বার পরিষ্কার জল দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে। আর যত ধোবে দেখো সজনে ফুলের থেকে কিন্তু ততটাই নোংরা বেরোবে। তোমাদের একবার ধুচ্ছি আমি, এইবার দেখাচ্ছি তোমাদের। দেখো রাস্তার মধ্যে কিন্তু প্রচণ্ড বালি থাকে, আর সজনে ফুলের মধ্যে যে ডাঁটগুলি থাকবে আস্তে আস্তে সেই ডাঁটগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। বন্ধুরা আমি একবার ধুয়েছি, দেখো একবার ধোয়াতে সজনে ফুলের থেকে কত নোংরা বেরিয়েছে। এইভাবে সজনে ফুলটা আমি 5-6 বার পরিষ্কার জল দিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। বন্ধুরা সজনে ফুলগুলো দেখো এইভাবে আমি 5 বার ধুয়ে নিয়েছি, আর 5 বার ধুয়ে নেওয়াতে জলটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে। এবার এর থেকে আমি জল ছাড়িয়ে সজনে ফুলগুলো তুলে নেব। এবার আবার আমি একটু উষ্ণ গরম জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, জলের মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দেবো। এর মধ্যে যদি পোকামাকড় থাকে তাহলে পোকামাকড়টা মরে যাবে, আর নিচে কিন্তু পড়ে যাবে। আর সজনে ফুলটা একটু তিত করে ভাব লাগে অনেক সময়। এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু একটু তিত করে ভাব লাগবে না। এইভাবে 5 মিনিট জলের মধ্যে আমি রেখে দেবো। 5 মিনিট পর চলে এসেছি। এবার এর থেকে সজনে ফুলগুলো এবার জল থেকে এইভাবে হাত দিয়ে এইভাবে জল চিপিয়ে নিতে হবে, আর খুব বেশি জল কিন্তু না ফেললেও হবে। একটু গরম জলে ভিজিয়ে রাখাতে সজনে ফুলের কালারটা দেখো। এখানে একটা মিক্সচারে বাটি নিলাম, এর মধ্যে সজনে ফুলগুলো নিয়ে নেব। আর ফুলগুলো কিন্তু একবারে পেস্ট করা যাবে না, তাই ফুলগুলো হাফ করে নেবো। এখানে কিন্তু জল দিতে হবে না, জল সজনে ফুলটা আমি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা ফুলগুলো বেটে নিয়েছি, আর একদম কিন্তু মিহি পেস্ট করতে হবে না, একটু দানা দানাভাবে ফুলগুলো এইভাবে বেটে নিতে হবে। পুরো মিহি পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না, একটু দানা দানা থাকলে মুখে পড়লে খেতেও ভালো লাগবে। এবার সব ফুলগুলো এর মধ্যে নিয়ে নিলাম। আবার আমি মিক্সচারে বাটি নিয়েছি, এবার বাকি ফুলগুলো এই বাটির মধ্যে দিয়ে আবার একবার পেস্ট করে নিয়ে আসবো। তোমাদের বড় বাটি হলে একসাথেই কিন্তু করে নিতে পারো। আমার বাটিটা ছোট, তাই অল্প অল্প করে আমি 2 বার করলাম। বন্ধুরা সব ফুলগুলো বেটে নিয়েছি, আর এইভাবেই কিন্তু বেটে নেবে। আর একদম মিহি করলে কিন্তু ভালো লাগবে না, একটু দানা দানা হলে কিন্তু ভালো লাগবে। এবার এই বাটাটা এক সাইডে আমি রেখে দিলাম। এখানে একটা আলু নিয়েছি, আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার আলুটা এবার মাঝখান থেকে আমি কেটে নিলাম। এবার দেখো আলুটা এইভাবে আমি কেটে নেব। বেশি বড় বা খুব বেশি ছোট করে কিন্তু আলু কাটবো না, এরকম মাঝারি সাইজ করে কেটে নিলাম। তোমাদের একটা আলু আমি দেখাচ্ছি, দেখো এরকম করে আলুটা কেটে নেব। আর আলুটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে রাখবো, কারণ আলুটা কেটে যদি জলে না রাখি তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যায়। এবার এই আলুগুলো এই বাটির মধ্যে জল নিয়েছে, এর মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে আলুটা আর কালো হবে না। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল দেবো না। তেলটা এবার গরম করে নেব। গরম হয়ে গিয়েছে, এটা 2টো শুকনো লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়েছি। এর মধ্যে 1/2 চামচ কালো জিরা সম্বাদ দিলাম। সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় কেটে রাখা আলুগুলো আরেকবার জল থেকে ধুয়ে এইভাবে নিয়ে নিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর মিডিয়াম আগুনে আলুটা ভাজবো, তাহলে আলু ভাজাটা সুন্দর হবে, আর তার মধ্যে আলুটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম, আবারও আলুটা একটু নেড়ে চেড়ে নেবো। এখানে দেখো আলুটার হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় প্রয়োজন মতো হলুদ দিলাম। এই হলুদটা দেওয়াতে আলু ভাজার কালারটা কিন্তু সুন্দর হবে, আর আগে লবণ দিয়ে আলুটা ভেজেছি, আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে আর 1 থেকে 2 মিনিট ভেজে নেবে, তাহলে কাঁচা হলুদের গন্ধটা কিন্তু এর মধ্যে আর আসবে না। বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি, দেখো লাল করে ভাজা হতো, এর থেকে কিন্তু বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। এবার এই জায়গায় যে ফুলগুলো আমি বেটে রেখেছিলাম ফুলগুলো নিয়ে নিলাম। ফুলটা নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে এর সাথে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব।
আর এই সময় আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন হলুদ দেবো না, আর 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে তারপর হলুদটা দেবো, কারণ এখন হলুদ দিলে এর কাঁচা গন্ধ থাকে, কাঁচা গন্ধটা কিন্তু ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি এইভাবে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো আর কিন্তু জল ভাবটা নেই, এই জল ভাবটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেবো, তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না। এখনও কিন্তু স্পেশাল মশলা দেওয়া বাকি আছে, এই স্পেশাল মশলাটার জন্য কিন্তু সজনে ফুলটা খেতে আরও ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম, ইচ্ছে করলে তোমরা লঙ্কাটা বেটেও দিতে পারো, আর তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। খুব বেশি ঝাল এর মধ্যে কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর আগে কিন্তু খেয়াল করো তো, আমি দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। এবার এইভাবে নেড়ে চেড়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেবো, কিন্তু ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এখন এইভাবে একটু নাড়াতে হবে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে আলুটা যেহেতু সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এখানে জলটা দিতে হবে না। এবার জলটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, এখানে সজনে ফুলটা হয়ে গিয়েছে। এবার যেহেতু নিরামিষ রান্না করছি, একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখনও কিন্তু সেই স্পেশাল মশলাটা দেওয়া হয়নি, এই স্পেশাল মশলাটা ছাড়া কিন্তু সজনের রান্নাটা কিন্তু ভালো লাগবে না। চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর 1 মিনিট রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু গলে এর সাথে মিশে যাবে। 1 মিনিট রান্না করে নিয়েছি। এবার সেই স্পেশাল মশলাটা দেবো। এখানে দেখো 1 চামচ কাসুন্দি নিয়েছি, এই 1 চামচ কাসুন্দি দিয়ে দেবো। আর যাদের ঘরে কাসুন্দি নেই, কাসুন্দির পরিবর্তে কিন্তু তারা 1 চামচ সর্ষে বেটে এর মধ্যে একটু লেবু দিয়ে দিতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এটার জন্য সজনে ফুলের এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। এবার এই কাসুন্দিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমার মনে হয় শেষে একটু সর্ষের তেল দিলে এই গন্ধটা কিন্তু দারুণ আসে। অনেকে তো সজনে ফুল অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ওটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে সজনে ফুলের এই ভর্তাটা করলাম, কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যত নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে